আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজ আসছি জার্মানির মিউনিক শহরে। আর আমার পিছনে যেই মিউজিয়ামটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বিএমডাব্লিউ মিউজিয়াম। এই জায়গাটা হচ্ছে মিউজিয়াম ঢুকার আগে, মানে কাউন্টারের সামনে। এটা আপনি ঢুকার পরই এই সুন্দর জায়গাটা দেখতে পারবেন এখানে। এই হচ্ছে টিকিটগুলো, যেটা দিয়ে আমরা এখন বিএমডাব্লিউ মিউজিয়ামে ঢুকবো। ঢুকতে 10 ইউরো করে লাগে। আর ছোট বাচ্চাদের ফ্রি। আর যদি আপনি ফ্যামিলি হন তাহলে ফ্যামিলি 2টা আদুল্ট অ্যান্ড 3টা বাচ্চা পর্যন্ত 24 ইউরো লাগে। উনিশশো সালে বিএমডাব্লিউ RS 255 এটা বানিয়েছিল। দুটো দরজা আছে, দেখছো? এটা হচ্ছে 1938 সালে ওরা বানিয়েছে। নিচের তলায় দেখো কত আরো বেশি সুন্দর। স্কারের বাগান আছে আর এখানে ওই সাইডে গেলে পিছনের সাইডে দেখো আরো সুন্দর একটা আছে, একটা দেওয়ালে লাগানো বলেছে ঘন্টা মালিকে ধরানো নিষেধ। এখানে বলে দিছে এটা। আর এই পাশটায় শুধু মোটরের যে ইয়াগুলি আছে, বিভিন্ন মোটর। করে আর ওই পুরাটা লাস্টে আছে মেনটা বড়টা এটা করে বিশাল ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন, এটা হলো একটা প্লেনের ইঞ্জিন। 1974 সালের বিএমডাব্লিউ যে মডেলটা, এটা হচ্ছে কারটা আর এটা হচ্ছে তার ইঞ্জিন। এটি মডেলটা, প্রতিটা মডেলই তার এইভাবে মানে ছবি দিয়ে ইঞ্জিনটা দিয়ে। আমরা আসলে আগে জানতাম বিএমডাব্লিউ শুধু কারই বানায়, কিন্তু বা কার ইঞ্জিনটা বানায়, কিন্তু আজকে যা অভিজ্ঞতা হলো যে বিএমডাব্লিউ যে ইঞ্জিনগুলো আছে সেগুলো প্লেনেও ব্যবহার করা হয়। যেমন জার্মানের যে বড় একটা কোম্পানি লুফথানসা কোম্পানি, সেটা প্লেনও ওরা প্লেনটার যে ইঞ্জিন, সেই প্লেনটার ইঞ্জিনটা ওরা 1938 সালে বানিয়েছিল। প্লেনের ইঞ্জিনটা বিশাল আকার এবং কত মাথা খাটিয়ে ওরা বানিয়েছে। আসলে সাধারণ মানুষের কল্পনার বাইরে যে কীভাবে এত আগে এই ইঞ্জিনগুলো বানিয়েছে ওরা। আমাদের মতো নর্মাল মানুষের মাথায় এগুলো ঢুকবে না। বিশাল এক ইঞ্জিন, যে আমাদের আসলে মাথায় ঢুকবে না, যে এক একটা ইঞ্জিন বানাতে কত পরিশ্রম করতে হয়, কত মাথা খাটাতে হয়।
বিএমডাব্লিউ প্রতিষ্ঠার পর থেকে ওরা যতগুলো মডেল বের করেছে আর প্রতিটা মডেলের নাম্বারই ওরা এখানে রেখে দিছে। আর এখানে দেখতে গেলেই দেখা যায় যে কী পরিমাণ গাড়ির মডেল ওরা বের করেছে। যে এখানে মোটরসাইকেল, এটা তো দুইজন উঠতে পারবে, একটা বড় মানুষ একটা ইয়াম। হ্যাঁ, একটা ছোট মানুষ একটা বড় মানুষ দুইজন উঠতে পারবে। একটা হলো পাপা, একটা হলো সিয়াম। হ্যাঁ, আর মুস্তাকিম আমি এখানে বসে থাকবো। আমি এখানে বসে এখানে থাকবো। সব এখানে হচ্ছে সব মোটরসাইকেলের যে আগের যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো এখানে ওরা রেখে দিয়েছে। আর এইটাতে বসে থাকার সিয়ামও খুব মনোযোগ দিয়ে গাড়ি দেখতেছে, তাই না সিয়াম? নিচের তলায় দেখো। এই কারটাই হচ্ছে বিএমডাব্লিউর প্রথম কার, যেটা 1952 সালে এই মিউনিকে বানিয়েছিল। আর সেই মডেলটা ওরা এখনও রেখে দিছে। আর এটি হচ্ছে সেই ইঞ্জিনটা যেটা দিয়ে প্রথম কারটা বানানো হয়েছিল। এটা হলো ল্যাম্বরগিনির মতন, কিন্তু এটা তো ল্যাম্বরগিনি। এটা বিএমডাব্লিউ, হ্যাঁ, কিন্তু দেখতে অনেকটা লাম্বরগিনির মতো করছে। দাম তো এখানে গাড়ি আছে ভিউ দামের, সবটা এইখানে তা ওই উপর তালা থেকে নিচে নেমে গেছি। দেখতে মনে হচ্ছে আমরা কে গেছি একটা বড়, আর আমাদের গাড়ি এখানে রেখে দিচ্ছি। উপর পর্যন্ত, নাইলে পাহাড়ের উপরে। আমাদের আরো উপরে যেতে হবে। ওই যে এখান থেকে যে গাড়িগুলো সামনে আছি এখন। মুস্তাকিম, এখানে আছে অনেকগুলো গাড়ির পোস্টার লাগানো আছে, মেড বাই হিস্টোরি। আর আমরা সেই ডাউনফ্লোর দিয়ে উপরে যাবো, তার থেকে এটা দিয়ে নিচ্ছি আর দেখি কি কি আছে। আর পরে ক্যাফেটেরিয়া আছে। অনেকটা এক্সাম্পল দেখানো যায় কীভাবে ইঞ্জিনটা সেট আপ করা হয়।
জার্মানির মিউনিখ শহরে এই BMW মিউজিয়ামটি অবস্থিত। 1973 সালে এই মিউজিয়ামটি ওরা বানিয়েছে, মানে নির্মাণ করেছে। তারপর থেকে প্রচুর লোক এখানে টুরিস্ট আসে এবং ঘুরতে আসে, দেখতে আসে। 2004 সাল থেকে 2008 সাল পর্যন্ত মিউজিয়ামটি বন্ধ ছিল, কারণ BMW ব্যাট নির্মাণকালীন সময় এই মিউজিয়ামটি বন্ধ ছিল। তারপরে আবার 2008 সালের জুন মাসে পুনরায় চালু করা হয়। এই ব্যাটটা নির্মাণের সময় মিউজিয়ামটা বন্ধ ছিল, আর এই ব্যাটের ভিতরেই যত মানে নতুন নতুন যে কারগুলি আছে সেখানে এখানে প্রদর্শন করা হয়। তো আমরা এখন সেখানেই দেখতে যাব নতুন কারগুলি। বিল্ডিংটা ওরা খুব সুন্দর করে বানিয়েছে, মানে মিউজিয়ামের যেমন বড় বিল্ডিংটা দুইটাই এই বিল্ডিং এর পাশ থেকে দেখা যাচ্ছে। আর এটার মধ্যে এটা দেখার জন্য দেখছো, এই যে এখানে সব নতুন কাগজগুলো। হ্যাঁ, কিনতে পারবে কিন্তু অনেক টাকা লাগবে। আপনি যদি গাড়ি প্রেমিক হন, গাড়ি সম্পর্কে আপনার জানতে ভালো লাগে, তাহলে এই জায়গাটা আপনার জন্য পারফেক্ট। BMW গাড়ির জন্ম থেকে আজ পর্যন্ত যত ইতিহাস আছে এখানে আপনি জানতে পারবেন। আর মিউজিয়ামের পাশে যে বেল্ট আছে, এখানে হচ্ছে নতুন নতুন গাড়ি রাখা হয়, আর এখানে আপনি ভীষণ এনজয় করতে পারবেন। সাদ এখানে গিয়ে ভীষণ এনজয় করেছে, কারণ এখানে যে নতুন নতুন গাড়িগুলো ছিল সেগুলো তার খুব পছন্দ হয়েছিল, আর জিজ্ঞেস করতেছিল কীরকম দাম পড়বে। আর ও খুবই জানতে ইচ্ছে হয় ওর অনেক কিছু। তো ওখানে গিয়ে অনেক কোশ্চেন করেছিল, অনেক কিছু জানতে চেয়েছিল। আর উপরে এখন যে জায়গাটা আছে উপরে, সেটা হচ্ছে ডাব্লিউর যে মোটর সাইকেলের সেক্টরটা, এখানে সব উপরে রেখে দিছে ওরা। আমার ছোট ছেলে সিয়াম, ও তো ওখানে গিয়ে খুব খুশি, নিজে নিজে উঠে যাচ্ছে। মোটরসাইকেল কিনে দেওয়া হবে না, বুঝেছ? মোটর বাইক এই যে উঠেই দাঁড়া যাও, দেখছো এইভাবেই তো অ্যাক্সিডেন্ট হয় মোটর বাইক। নামো নামো, হয়েছে নামো, চলো। এই যে সিয়াম এখন এটা তো উঠবে, ট্রাই করতেছে সে। ওরে বাবা রে বাবা, কি করো শ্যাম? হ্যাঁ, কোথায় উঠছো? কোথায় উঠছো? হ্যাঁ, মোটর সাইকেল চালাবে? মোটর সাইকেল তো চলে না, মোটর সাইকেল চলে না। না কি বলে, মিউজিয়াম থেকে আমরা একটু আগে বের হয়ে আমরা ওটাতে গেছিলাম। তো এখানে একটা পার্ক আছে, পরিবেশটা খুবই সুন্দর। তো পার্ক থেকে বের হলাম, আর
এখানে আসলে আপনার সারাদিন ঘুরতে পারেন। আর যেহেতু পরিবেশটা খুবই সুন্দর, আমাদের পরে অলরেডি সারাদিন চলে গেছে। আর এখানে আপনি স্কাই ভিউতে এখানে আসতে পারেন, কারণ সারাদিন কাটানোর মধ্যে একটা জায়গা, মানে বেশ কয়েকটা জায়গা এখানে একসাথে।